কারণ লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, কোরআন এসেছে অন্ধকারের অমানুষা দূর করবে। সেই জন্য একদল যুবক তৈরি হতে হবে, মর্দে মুজাহিদ হবে, অন্যায় বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ হবে। আর একদল মহিলা দায়িত্ববান করবে কারা? মা সুমাইয়ার উত্তরসূরি, মক্কা জমিনে মা সুমাইয়া প্রথম রক্ত দিয়েছেন ইসলামের জন্য। কথা কন, প্রথম রক্তদানকারী কে? প্রথম শহীদ কে? মা সুমাইয়া। কেন শহীদ হয়? কেন, কি কারণে জানা নাই? তখন নামাজ ফরজ হয় নাই, রোজা ফরজ হয় নাই, হজ ফরজ হয় নাই, যাকাত ফরজ হয় নাই, পর্দা ফরজ হয় নাই, একটাও চালু হয় নাই। সুমাইয়া মায়ের কি শহীদ হলো কেন? নামাজের জন্য নয়, রোজার জন্য নয়, হজের জন্য নয়, পর্দার জন্য নয়। সুমাইয়া শহীদ হলো কেন? একটাই কারণ হলো, মা সুমাইয়া মক্কার জমিনে এমন কোন মহিলা ছিল না যাদের কাছে কোরআনের দাওয়াত নিয়ে যায় না। নিজে কোরআন পড়েছে, কোরআন মেনেছে, আর কোরআনের দাওয়াত দিয়া প্রত্যেকটি নারীর কাছে চলে গেছে। সুবহানাল্লাহ। ও আমার মা বোনেরা, আপনাদেরকে বলো কোরআন পড়ুন, কোরআনের আওয়াজ মা বোনদের কানে পৌঁছে দিন। 3 নম্বর হলো মা সুমাইয়া নিজের সন্তানকে মর্দে মুজাহিদ তৈরি করেছে। তার সন্তান আম্মার ইবনে ইয়াসির, তার ছেলে আম্মার পরবর্তীকালে মুসলিম জাহানের সেনাপতি। আম্মারকে যখন মারা হয়, মক্কার জমিনে মারা হয়, 4 খুঁটিতে 4 হাত পা বেঁধে মারা হয়, পিঠের পরে হান্টার দিয়ে পিঠে পিঠে পিঠ ফেটে ফেটে রক্ত ঝরে যায়। আম্মার বেহুশি জমিনের পরে পড়ে যায়। সুমাইয়া কি দেখা? সুমাইয়া আমার ছেলেকে ফিরাও। সুমাইয়া বলেন না না, আমার ছেলেকে ফিরাবো না, না না বুঝেন রে, আমার ছেলে নবীর সেনাপতি হবে, আমার সেই নবীর দলের রক্তদানকারী শহীদ সেনাপতি হবে। কতই মারতে মারতে যদি টুকরা টুকরা করে ফেলিস, তবু আমার ছেলেকে নবীর দল থেকে ফিরাবো না। সুবহানাল্লাহ বলবেন না? মা কারে বলে? কোন মা পারবি? 17-18 বছর বাচ্চা বেহুশ হয়ে পড়েছে মায়ের ঠেলা। মাকে বলছে তোর দল থেকে ফেরে আমি তাহলে ছিড়ে দেবো। মা বলছে ফেরাবো না, ফেরাবো না, মায়ের ফেল, আমার ছেলে শহীদ হবে, আমি শহীদের মা হবো। জোরে গঞ্জ সুবহানাল্লাহ। আমি দেখেছিলাম আতাউরের মা, এই বাংলার ছেলে আতাউরকে যখন নিয়ে পিলাদি কাঁচা নখ কাটতেছিল, কাঁচা নখ পিলাদি কাটে, আতাউর বলে হুজুর একটা নখ যখন কাটছে মনে হলো আমার কলিজাটা মনে হয় ছিঁড়েছে। কাঁচা নখে কেমন লাগে বলেন? পিলাদি কাটা একটা একটা করে নখ কাটে। আমার মা এসেছে, আমার মাকে বললো ওকে ফিরাও, যদি ও ফিরে আসি তাহলে ছেড়ে দিব। ওর মা বলেছে ও জালেমের দল, ও খুনির দল, আমার ছেলের একটা নখ কেন, একটা একটা হাত পায়ের 20টা নখ কেটে কেটে বাদ দেবে, আমার ছেলেকে টুকরা টুকরা করবে, তুমি ইসলামী আন্দোলন আমার ছেলে ছাড়বে না। এই বাংলার জমিনে ছেলে তখন বলেছে মা জননী চিন্তা কোনো কারণ নাই, মা তুমি চিন্তা করো, আমি শহীদ হয়ে যাই, জান্নাতের সিঁড়িতে দেখা হবে তোমার সাথে। মা গো তুমি কাঁদিস কেন একলা বাড়িতে, তোমার আমার দেখা হবে মা গো, তোমার আমার দেখা হবে জান্নাতের সিঁড়িতে। মা মাগো তুমি কাঁদিস কেন একলা বাড়িতে। আহা, শহীদ ছেলে বলেছে তুমি তো মা শিখিয়েছি, শহীদিরা মরে না, তাই হয়েছি শহীদ মাগো, অভিমান করো না মাগো, অভিমান করো না। ঝাপসা চোখে চিনে নিও মাগো, ওই হাসরে চিনে নিও শহীদি সেই মিছিলে। মা তুমি কাঁদিস কেন একলা বাড়িতে। আমার বন্ধুরে এরকম ভাবে নখ নয়, শরীর খন্ড খন্ড হয়ে যায়, টুকরা টুকরা
রক্ত হয়েছে, তবু আমার সোনার ছেলেগুলো মাথা নত করে নেই বাতিলের কাছে। ঠিক নেবে ঠিক? জোরে বলেন। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, কই সেই নবী প্রেমিক জনতা, যে নবীর সাহাবীদের জীবন শোনো। বিলাল সমস্ত দেহ বিলাই দিয়েছে গরম বালুর উপরে, খাব্বাব নিজেকে বিলাই দিয়েছে আগুনের অঙ্গারের উপরে, আগুনে পোড়ানো হয়েছে, পিঠ ঝলসে দেওয়া হয়েছে, তবু বাতিলের কাছে মাথা নত করে নাই। ঠিক নেবে ঠিক? ইয়াসিরকে দুই পা দুই দিকে উটির পায়ে বেঁধে দিন, দুই উট দুই দিকে টানা হলাম, দুই পা চিরে দুই খণ্ড হয়ে গেছে, তবু ইয়াসির আবু জাহেলদের কাছে মাথা নত করে নাই। জোরে বলেন ঠিক নেবে ঠিক? ও আমার প্রিয় হাজিরিন, আজ আমরা কোন নেশায় কোন দিকে চলি? মুসলিম জাহানের করুণ দুর্দশা একটাবার দেখো। নবীর নামে দরুদ পড়ে জিলেবি খায় বসে থাকে, মুখ চুপটি করি, মুখে কুলুপ মেরে বসে থাকি। গত বছর যখন আমার নবীর নামে গালি হলো দিল্লির মোদি কাকার মুখপাত্র নুপুর শর্মা নবীর নামে গালি দিয়েছিল। জোরে বলেন, জানেন কি জানেন না? মিছিল হয় নাই জীবননগরে? হে নবীর প্রেমিক কারা, নবীর নামে দরুদ পড়ো, নামাজে নবীর দরুদ চা নামাজ হয় না। মিলাদ পড়ো, চিরবিক নবীর মহব্বত দেখাও। রাসূল তোমাদের মধ্যে সেই ইমানদার হবে না যে তার পিতামাতা সন্তান আপন নেতা কর্তার চেয়ে রাসূলকে বেশি ভালোবাসে। কথা বলেন। আমার ভাইরা নবীর নামে গালি দিল, সারা পৃথিবী প্রতিবাদ করেছিল, মিছিল করেছিল। পৃথিবীর 57টা মুসলিম দেশ আনুষ্ঠানিকভাবে সরকারিভাবে ভারতের হাই কমিশনকে ডেকে প্রতিবাদ শুরু করে নাই, হুমকি দিয়েছিল, বয়কটের ঘোষণা দিয়েছিল। কিন্তু একটা মুসলিম দেশ প্রতিবাদ করে নাই। একটা মুসলিম দেশের নেতারা সরকার আনুষ্ঠানিক প্রতিবাদ করে না। কোন দেশ? জোরে বলেন, আরো জোরে বলেন। গর্বের কথা, নাকি? গর্বের কথা। তোরে কর। আচ্ছা বলুন, শোনেন, ও নবীর প্রেমিকরা বসুন, ইতিহাসের পাতা জানুন। এই কোরআন মানুষের জীবনকে অন্ধকার বিদ্যুৎ করে আলোর কিনারে নিয়ে এসেছে। আজকের আয়াত সাইদে আব্দুল করে ঈমান এনেছে, সমস্ত অশান্তির আগুন নিভায়ে শান্তি এনেছে। তা আনতে যে রক্ত দিতে হয়েছে, ঠিক না বেঠিক? জোরে বলেন। প্রিয় হাজিরিন, বন্ধুরা আমার, আমি জানতে চাই, নবীর নামে গালি দিল তোমার ব্যথা লাগে না? ছোট্ট বাচ্চা গান গেয়েছে, ঠিক না বেঠিক? বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নও মুনাফিক, তুই রাসূলের দুশমন, ঠিক না বেঠিক? প্রতিবাদ করতে যারা যায় নবীর দুশমন, রাসূলের দুশমন, আপনি সাপোর্ট করলে আপনি দুশমন। কিসান মুসলমান নবীর উম্মত দাবি করে কি করি? ইমানের দাবি হলো নবীর নামে গালি দিয়েছেন। নবীর সাহাবীরা কি করেছেন ইতিহাসের পাতা দেখুন। এক যুবক সাহাবী আবু উবাদা ইবনুল জাররাহ যুদ্ধের মাঠে বাবার মুখোমুখি দাঁড়ায়, বাবা সামনে, বাবা হচ্ছে তরবারি নামাও, ছেলে নামিয়েছে। এরপরে বলছে, ছেলে যুদ্ধ থেকে ফিরে যাও। ছেলে বলছে, না, যুদ্ধ থেকে ফিরে যেতে আসি নাই, কালেমার পতাকা উড়বে। তারপর বাবা বলছে, আমি বাবা বলছি, আমার কথা শোনো, তোমার কোরআন বলেছে বাবার কথা শুনতে হবে। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর হুকুম মানা পরে বাবা মার হুকুম মানতে হয়। চলে যাও। যুবক বলছে, না, ওয়াইন জাহাদাকা আলা তুশরিকা বিল্লাহি তুশরিকা বি শাইয়্যা ফালা তুতিহিমা। কোরআনই বলেছে পিতামাতা শিরকির পথে ডাকলে, কাফেরের পথে ডাকলে তাদের কথা মানা যাবে না। প্রশ্নই আসে না, তুমি চলে যাও, আমার তরবারি কিন্তু কাউকে ক্ষমা করবে না, বাবা চলে যাও। ছেলে বলছে, তুই না আমার সন্তান, আমি তোরে আদর করে খাওয়াইছি, আমি মারতে পারি না। হচ্ছে, বাবা সন্তানকে আদর করেছো, মারলে না তরবারি, আমার জায়গায় আমার রাসূল থাকলে কি করতে? একটু বাজে কথা বলেছিল বাবা, তোর রাসূল থাকলে আমি আমার তরবারি দিয়ে খণ্ড খণ্ড করতাম। সঙ্গে সঙ্গে যুবকের তরবারি লাফিয়ে উঠেছে, সঙ্গে সঙ্গে ছেলে তরবারি করতে উঠেছে। যুবক তাকবীর দিয়েছে আল্লাহু আকবার বলে, বাবা তুমি বাবা না, কে চিনি না, যেই তরবারি আমার রাসূলকে মারতে চায়
যে লোকটি আমার নবীকে হত্যার জন্য সামনে দাঁড়িয়েছে, আমার নবীর দুশমন আমার তরবারি ক্ষমা করতে পারে না। তাকবীর বলে এক কোপে গর্দান থেকে মাথাটা কেটে নিয়েছে। মাথা কেটে নিয়ে আল্লাহর নবীর কদম মোবারকে রেখেছে। নবীজির কদম মোবারকে রেখে যুবক কাঁদতেছে চোখের পানি ফেলে। আল্লাহর নবী বলে, যুবক কার মাথা কেটে আনছো, কাঁদো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে লোকটি জন্মের পরে প্রথম কোলে নিয়ে সুমা খেয়েছে, যেই মানুষটি সারা জীবন ঘাম ঝরিয়ে আমাকে খাওয়ায়া মানুষ করেছে, যেই মানুষটি আমার মুখে খাবার না দিয়া নিজে খায় নাই, সে আমার সদ্য পিতা, তার কল্লা কেটে এনেছি। নবীজি বলে, কাটলে কেন? বলে, রাসূল, আপনার বিরুদ্ধে যখন তরবারি গর্জে উঠেছে আমি তো মাফ করতে পারি না। ভালো কথা, তাহলে কাঁদছো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, এই জন্য কাঁদি, আমি বাবার কল্লা কেটেছি, আমি জান্নাতে যেতে পারবো কিনা। আল্লাহ নবী বলেন, আমি ঘোষণা দিই, আবু উবাদা ফিল জান্নাহ। জোরে গান সুবহানাল্লাহ। নবীজি 10 জনকে জান্নাতে সুসংবাদ আশারায়ে মুবাশশারা, ওই 10 জনের মধ্যে এই যুবকের নাম আল্লাহর নবী ঘোষণা দিয়ে দিলেন। জোরে বলেন মারহাবা। আর মানে কি, ইসলাম কি শিখিয়েছে, ইমানদারের কাছে ইমান কি দাবি করে। হ্যাঁ যুবক রে, তুমি মনে রেখো তোমার কি করতে হবে। সূরাতুন নিসার যে আয়াতটি আমি পড়েছিলাম ইমানের দাবিতে, আমার আল্লাহ পাক ওই জায়গায় আপনার আমাকে কি বলেছেন একবার দেখে নিন। আল্লাহ বলেন, ও ইমানদারেরা, যারা তোমার ইমানের দাবিদার, শোনো, ইমানের দাবি যদি হয় তোমার কিছু দায় দায়িত্ব আছে। الذين آمنوا كونوا قوامين بالقسط شهداء لله ولو على أنفسكم أو الوالدين والأقربين। ওই ইমানদার শুনো আয়াতটা, সূরা নিসা 135 নম্বর আয়াতটা বাড়িতে একটু পড়ে নিন ভালো করে। আল্লাহ কয়, ওই ইমানদারেরা, কুনু কওয়ামিনা বিল কিসত, তোমরা ন্যায় প্রতিষ্ঠার জন্য দাঁড়িয়ে যাও। জীবন বাজি রেখে ন্যায় প্রতিষ্ঠার জন্য দাঁড়িয়ে যাও, ন্যায় বিচার কায়েমের জন্য দণ্ডায়মান হও। কুনু কওয়ামিন, কওয়ামিন ইসমে ফাইল মুবারাকা, মানে সবচেয়ে কঠিন জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে তোমাকে দাঁড়াতে হবে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। ওয়ালাউ আলা আনফুসিকুম, যদি তোমার নিজের বিপক্ষে হয়, আও ওয়ালিদাইন, যদি তোমার পিতামাতার বিপক্ষে যায়, ওয়াল আকরাবিন, এই দুনিয়ায় তোমার যত প্রিয় সন্তান থেকে শুরু করে যত প্রিয় লোক হোক না কেন, তাদের বিপক্ষেও যদি যায়, তোমাকে রাজপথে দাঁড়াতে হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য দণ্ডায়মান হতে হবে। কার ঘোষণা? জোরে কন্যা কার? নিজের বিপক্ষে, পিতামাতার বিপক্ষে, সন্তানের বিপক্ষে, স্ত্রী বা স্বামীর বিপক্ষে, আপনজনদের বিপক্ষে, সবার বিপক্ষে গেলেও তোমাকে কোরআন নিয়ে রাজপথে দাঁড়াতে হবে। কোরআনের রাজ কায়েমে দণ্ডায়মান হতে হবে। যে আদায়ে ময়দানে জীবন বাজি রেখে দাঁড়াতে হবে। যদি মার খেতে হয় মার খেতে হবে, মামলা খেতে হয় মামলা খেতে হবে, জীবন দিতে হয় জীবন দিতে হবে, শহীদ হতে হয় শহীদ হতে হবে। তোমার মাথা রাখতে হবে না বাতিলের কাছে।